অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 উদাহরণ 1। নিচে 50 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। একটি আয়ত লেখ আঁকো। এখানে একটি ছক দেওয়া আছে। ছকের মধ্যে উচ্চতার শ্রেণীব্যাপ্তি সেমিতে মানে সেন্টিমিটারে দেওয়া আছে। 114 থেকে 124, 124 থেকে 134, 134 থেকে 144, 144 থেকে 154, 154 থেকে 164, 164 থেকে 174। গণসংখ্যা অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 3, 5, 10, 20, 8, 4। এগুলো থেকে একটি আয়ত লেখ আঁকতে হবে। সমাধান: আয়ত লেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী অর্থাৎ ছক। দুটি কলাম আঁকবো। এখানে উচ্চতার শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নামের দুটি কলাম লিখেছি। লেখার পর উচ্চতার শ্রেণীব্যাপ্তি যে সংখ্যাগুলো পেলাম এগুলো হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেগুলো এখানে লিখে দিলাম। আর গণসংখ্যা যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সেটা এখানে সব উঠিয়ে দিলাম। এই ছকের মধ্যে আর কোনো কাজ নেই। তারপর আমরা একটি ছক কাগজ আর্ট করব। তো তার আগে কিছু কথা লিখে নিই। ছক কাগজে এক্স অক্ষ বরাবর মানে এক্স এর লাইন বরাবর প্রতি এক ঘরকে 2 একক ধরে উচ্চতার শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়ত লেখ আঁকা হলো। মূল বিন্দু 0 থেকে 114 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। এখন আমরা ছক কাগজটি দেখি। এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখা অনুযায়ী ছক কাগজে আঁকবো। এটা হচ্ছে ছক কাগজ। এই যেটা 0 আর এটা হচ্ছে এক্স, এই যে এক্স, এটা হচ্ছে ওয়াই। তার মানে এই 0 থেকে এক্স এটা হচ্ছে এক্স অক্ষ, আর 0 থেকে ওয়াই পর্যন্ত হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষে কি বসিয়েছি? উচ্চতার শ্রেণীব্যাপ্তি। আমরা কথার মধ্যে লিখেছিলাম 0 থেকে 114 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে, এই যে ভাঙা চিহ্ন বাঁকা বাঁকা চিহ্ন দিয়েছি, এটার দ্বারা বোঝানো হয়েছে যেখানে 113 পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে। এই ভাঙা চিহ্ন দিয়ে এটা বোঝানো হয়েছে। 113 পর্যন্ত যে বাকি সংখ্যাগুলো সব এখানে রয়েছে, আর 114 এখানে দেওয়া যাচ্ছে। তারপর এই ছোট ছোট ঘরগুলো রয়েছে এক্স অক্ষ বরাবর। এক ঘরকে 2 ধরা হয়েছে, এক ঘরকে 2 ধরা হয়েছে। তাহলে 2 ঘরকে 4, 3 ঘরকে 6, 5 ঘরকে 10, এভাবে 114, 124 এটা আমাদের প্রথম শ্রেণীতে ছিল। প্রশ্নের মধ্যে আমাদের প্রথম শ্রেণীতে ছিল, বা আয়ত লেখ অঙ্কনের জন্য যে সারণী আঁকালাম প্রথম শ্রেণীতে এটাই ছিল। 114 থেকে 124 সেটা এখানে বসিয়ে দিলাম। 114 হবে এই যে এই ঘরে, 124 হবে এই যে ঘর বরাবর। এটার মাঝখানে 5টি ঘর রয়েছে। একটি ঘরের জন্য 2 হলে 5টি ঘরের জন্য 10। তাহলে এখানে 114, এখানে 124, 10 পার্থক্য রয়েছে। তারপর ছকের ভিতরে 124 থেকে 134 রয়েছে, সেটা এখানে হলো। 134 থেকে 144 রয়েছে, সেটাও এখানে বসালাম। অর্থাৎ ওগুলো উচ্চতার শ্রেণীব্যাপ্তি আমাগুলো এখানে 114 থেকে 174 পর্যন্ত এখানে বসিয়ে দিলাম। আর মাঝখানে 5টি করে ঘর রয়ে গেল। হিসেব করলে দেখা যাবে এখানে প্রতিটি ঘরের পার্থক্য 2, ব্যবধান হচ্ছে 2 করে ধরা হয়েছে। তারপর ওয়াই অক্ষ বরাবর এখানে 5 দেখা যাচ্ছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে 1 একক ধরা হয়েছে, এক ঘরকে 1 ধরা হয়েছে। এই জন্য এখানে 5 লিখেছি, মানে 5টি ঘর রয়েছে। এখানে 10 লিখেছি, মানে এখান থেকে এই পর্যন্ত 10টি ঘর রয়েছে। অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর একটি ঘরকে 1 করেই ধরা হয়েছে। এটাই হচ্ছে ছক কাগজ। তারপর 114 থেকে 124 এই শ্রেণীর গণসংখ্যা ছিল 3। এই জন্য 3 কোথায় যায় আমরা দেখি, যে 1, 2, 3 এই বরাবর দিয়ে এটা খালি এখানে ভরাট করে দেওয়া হলো। 124 থেকে 134 পর্যন্ত শ্রেণীর গণসংখ্যা ছিল 5। এই জন্য এই যে 5 এর বরাবর এখানে ফিল আপ করে দেওয়া হয়েছে।
134 থেকে 144 পর্যন্ত শ্রেণীর গণসংখ্যা ছিল 10। এই যে 10 এসে এতটুকু ভরাট করে দেওয়া হয়েছে। 144 থেকে 154 পর্যন্ত এর গণসংখ্যা ছিল 20। এই যে 20-এর বরাবর এসে ভরাট করে দেওয়া হয়েছে। 154 থেকে 164 পর্যন্ত এর গণসংখ্যা ছিল 8। এই যে 8, এখানে হিসাব করলে 8 হয়, এখানে হিসাব করলে 8 হয়। এখানে এটা তো 5, 6, 7, 8 এখানে ফিল আপ করে দেওয়া হয়েছে। তারপর 164 থেকে 174 পর্যন্ত এখানে গণসংখ্যা হচ্ছে 4। এই যেখানে গণি, এটা তো 5, তাই না? এই দাগটা হচ্ছে 5-এর দাগ, তাহলে এর নিচে এক ঘর নিচে হবে 4। এই পর্যন্ত ভরাট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ছক কাগজ।